তুমি আমায় দেখা দাও। দেখা যদি নাই দেব ও তুমি আমায় দেখা দাও। মীরা শ্রীধাম বৃন্দাবনে আকুলিত হয়ে ছুটেছে, গিরিধারী দেখা দাও। তাই আমরা শ্রীধাম বৃন্দাবনে এসে গেছি। আজকের বিষয়বস্তু হলো, তবে শ্রীধাম বৃন্দাবনে গেলে কি করতে হয় গো? রাধারানীর জয়ধ্বনি দিয়ে যেতে হয়, তাই তো? রাধারানীর জয়ধ্বনি যদি না দেওয়া যায় তাহলে কিন্তু কোনো কৃপা পাওয়া যায় না। রাধারানীর জয়ধ্বনি দিলে কি বলে? নিতাই ভজতে বলে, তাই তো? প্রথমে বলেছিল নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধারানীর চরণ পাবে, রাধা গোবিন্দের কৃপা পাবে। তাই আমার শ্রীধাম বৃন্দাবনে এসে গেছি। এখন আমার রাধা গোবিন্দের কৃপা তো পেতেই হবে, তাই না? রাধারানীর জয়ধ্বনি দিতে হবে। ও
কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। তাহলে আমরা শ্রীধাম বৃন্দাবনে এসে গেছি। আজকের বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানী অভিসারে চলে গেছে। এইবার আমাকে কেমন করে যাচ্ছে অভিসারে? সখীগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার কেশর কুঞ্জে মিলব বলে সংকেত করেছে। সেই সংকেত পেয়ে সখীগণকে নিয়ে অভিসারে বেরিয়ে গেছে। কুঞ্জে পৌঁছাননি। কেমন করে যাচ্ছে? ঘন ঘন গগজিত ঘন গগজিত ঘন গগজিত ঘন গগজিত হৃদয় উল্লাসিত ঘন গগজিত হৃদয় উল্লাসিত ঘাই তৃষিত বলছে ঘন গরজিত হৃদয় উল্লাসিত ভাই তৃষিত চাতকিনী। ঘন গরজিত মানে গর্জন যদি করি, তৃষিত চাতকিনী বাবা চাতক চাতকিনী একটি পাখি। ওই চাতক পাখি কোনোদিন নিচে নেমে জল পান করেন না। তারা কি করে? কবে ওই মেঘে বরিশন হবে, সেই মেঘে বরিশন হলে সেই বরিশনের জল চাতক পাখি পান করবে। যেমন ওই চাতক পাখির মতো, তাই পদকর্তা বৈষ্ণব কবি লিখেছেন, দেখুন, ঘন গগজিত হৃদয় উল্লাসিত ভাই তৃষিত 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 চাতকিনী। যখন ঘন ঘন মেঘ ডাকে, ঘন গর্জন করে যখন মেঘ ডাকে, চাতক পাখি মনে মনে হৃদয়ে উল্লাসিত হয়, আমরা এবার জল খেতে পাবো। শ্রীমতী রাধা রানী ঠিক তদ্রূপ ওই ঘন গরজিত হৃদয় উল্লাসিত ভাই, কেমন করে ভাই যে ভাই ভেঙে চলেছে, তৃষিত চাতকিনীর মতো। কেমন করে? বাড়ি পিব পিব বলে আরে গে বাড়ি পিব পিব বলে আরে বেল নীল বলে
আমি বহুদিন বাদে তৃষ্ণান পেয়েছি, তো তৃষিত চাতকিনী মানে তৃষ্ণা পেয়েছে, সে জল বহুদিন পান করেনি, তাই আনন্দে বলছে বাড়ি পিব পিব বলে আরে দেব দেব বলে এই ধন বরঞ্চিত শুনে বাড়ি পিব পিব বলে আরে বেরোগে এক দেব বলে ওই ধন বরঞ্চিত শুনে বাড়ি পিব পিব বলে বিরোধিত মারে দেবে দেব বলে গর্জন শুনে এবারে বলছি তো চাতকিনীর মতো ধেয়ে চলেছি, কুঞ্জে এসেছি, কুঞ্জ মাঝে এসে সখীজানকে বলছে সখী রে চাঁদ বাদনী ধুলি, ওই কুঞ্জের মাঝে এসে সখীজানকে বলছে সখী রে আমাদিকে তো কুঞ্জ সাজাতে হবে, আমার গোবিন্দ সংকেত করেছে এই কেশর কুঞ্জে মিলবে বলে, তাই কেশর কুঞ্জে আমরা এসে গেছি, এই কেশর কুঞ্জ তো কুঞ্জ সাজাতে হবে, কেমন করে সাজাবি, কেমন করে সাজাবি জানিস? কুঞ্জের পুষ্প চয়ন করে ওই কেশর কুঞ্জে সব আঁচল পেতে কুঞ্জের পুষ্প চয়ন করে নিয়ে এসে সখীকে বলছে সখী রে এমন করে সাজাবি যেন ওই পুষ্প চয়ন করে এসে ফুলের যেন গোটা কুড়ি বেছে ফেলে যেন আমার গোবিন্দ অঙ্গে যেন দাগ না লাগে, আমার গোবিন্দর যেন কষ্ট না হয়, তোরা সজ্জা রচনা কর। আর কি করবি জানিস? ওই কুসুম দিয়ে তোরা কাজ করিস, ফুলের আলিশ ফুলের বালিশ আর কিছু ফুল দিয়ে কি করবি জানিস? মালা গাঁথা। দেখো যেমন দুলিয়ে দিয়েছে এগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। শ্রীমতী রাধারানী ঠিক এইভাবে সজ্জার চারিদিকে ফুল যেন চাঁদোয়ার মতো ঝুলিয়ে দিস, কেমন সখী? তা নইলে কুঞ্জের শোভা বৃদ্ধি হবে না। আর আর কি করবি? আর করবি বাসিত পাবি কর্পূর চন্দন, বাসিত পাবি কর্পূর চন্দন, সুবাসিত বাড়ি কর্পূর চন্দন সব যেন
যেন ঠিক করে রেখে দিস। আমার গোবিন্দ যেন কোনো কিছু ত্রুটি না হয়, সবকিছু তোরা ঠিক নিজের মতো করে তৈরি করে রাখবি। আর কি করবি? দীপ দীপ শনি পহি যাব, বলছি উজর দীপ শনি পহি যাব। সখী উজর উজর আমার প্রাণ গোবিন্দের বদন খানা যেন আমি ভালোভাবে দর্শন করতে পারি, এমন করে দীপ জ্বালাবি। তাই শ্রীমতী রাধারানী সখীগণকে বলছে, ও যাব ও যাব ও জানো জানো দিদ সবে পাখি জানা উজ্জ্বল করে দীপ জ্বালাবি। সমীপ বহি যাব দিবন সহ চারু বিতান, চারিদিকে সজ্জার চারিদিকে ফুল ঝুলিয়ে দিবে, ফুলের মালা, যাতে সৌন্দর্য বৃদ্ধি হয়। আমার প্রাণ গোবিন্দের উজ্জ্বল দ্বীপে যেন বদন খানা আমি ভালোভাবে দেখতে পাই। দেখ সখী, জানেন শ্রীমতী রাধারানীকে সখীগণ সাজিয়েছিল এই জ্যোৎস্নাবতী রজনী। জ্যোৎস্নাবতী রজনীতে শ্রীমতী রাধারানীকে নিয়ে যাচ্ছে, শ্বেতবর্ণের শাড়ি দিয়ে সাজিয়ে দিল। তার কারণ শ্বেতবর্ণের শাড়ি দিয়ে সাজিয়েছিল, শ্বেতবর্ণের শাড়িটি দেখবেন জ্যোৎস্নাবতী রজনীতে যদি শ্বেতবর্ণের শাড়ি যদি সাদা কাপড়ের যদি কিছু দেখা যায়, দূর থেকে কিন্তু ভালো দেখা যায়। তাই শ্রীমতী রাধারানীকে শ্বেতবর্ণের শাড়ি দিয়ে সাজিয়ে দিয়েছিল।
যে আমার শ্রীমতী রাধারানীকে আমার প্রাণগোবিন্দ দর্শন করতে পারবে। শ্রীমতী রাধারানী উজ্জ্বল করে দীপ জ্বালাতে বলল, তাতে গোবিন্দ বদন দর্শন হবে। আর আমরা প্রাণ ভরে রাধা গোবিন্দকে দর্শন করব। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল হরিবল। জানিস সখী, এই ঋতুপতি রাখি ও পদে গো পদে পদে এই ঋতুপতি রাখি ওই গো পদে রাজি ঋতুপতি রাখি অবহিত রাবণ না করে। বলছি কি সুন্দর, এই ঋতুপতি রাখি ঋতুপতি রাখি ওই বিনো পদে রাতে গোতে ইদো পদে না ঋতুপতি রাখিয়া বসুরাব না করো। আমার গোবিন্দকে আমি প্রাণ ভরে দর্শন করব। আর জানিস সখী, আর কি করব? আমার প্রাণ গোবিন্দ বদন আমি প্রাণ ভরে দর্শন করিব। তবে আমি প্রাণ ভরে যে আমার গোবিন্দ দর্শন করব। সখীকে বলছে, সখী আমাকে সারা নিশে জানতে হবে। আমি জানিস আমি বিহি পাই সখী রে, আমার বিধির কাছে, বিধি আমার কপালে কি লিখে দিয়েছে জানি না। তবে জানিস আমার ওই বিধির কাছে দুটি করো জড়িয়ে আমি বিধির পায়ে ধরে আমি বিধির কাছে মিনতি করছি। বলছি বিহি পায়ে লাগি মাগি হাম এ গাজে আনে এত বিহি পায়ে লাগি মাগি হাম একবার। শ্রীমতী রাধারানী বলছে বিহি মানে বিধি, পদকর্তার ভাষায় বিধিকে বিহি, তাই বলছে বিহি পায়ে লাগি মাগি হাম একবার। চেতন্য বহু মধুর দেহ, কি সুন্দর পদ। বিহি পায়ে লাগি বিহি পায়ে পায়ে मेरे नारे दारे বিহি পায়ে বিহি পায়ে পায়ে আমি বিহি
পায়ে ধরি, তুমি আমাকে একটু বর দাও। কি বর দেবে জানো? বিহি পায়ে লাগি লাগি আমি একই বর। গাছে নাগি রাগে আর পাও। চেতনা তোমার আমি পায়ে ধরি, বিধি তোমার পায়ে ধরি। ও বিধি, বিধি তোমার আমি পায়ে ধরি, বিধি তোমার পায়ে ধরি। বিধি তোমার পায়ে ও মতি কবি বিধি তোমার পায়ে ধরি। আমি মিনতি কবি, জানো বিধি বিধি পায়ে পড়ি বিনতি করি। বিধি তোমার পায়ে ধরি, মিনতি করি। জানো আমি ও বিধি, বিধি গো তোমার আমি পায়ে ধরি, জানো আমি চেতন রহি। কি সুন্দর বলছে, দেখো বলছে বিধি তোমার আমি পায়ে ধরি মিনতি করি, যেন আমার নিদ না আসে, আমি যেন ঘুমিয়ে না যাই, আমি যেন চেতন রহি। বিধির পায়ে কামনা করছে, আমার মায়েরা যখন ঘুমিয়ে গেছে, কামনা সাধনা তো দূরের কথা, কৃষ্ণ নাম শ্রবণে একবার সাধনা নেই, শ্রীমতী রাধারানী সাধনা করছে আর বিধির কাছে পায়ে ধরে বলছে বিধি তোমার আমি পায়ে ধরি, আমি মিনতি করি, যেন আমি চেতন রহি, আমার যেন নিদ না আসে, আমি যেন ঘুমিয়ে না যাই, আমার সারা মিশি যেন আমার গোবিন্দ বদন পানে চেয়ে চেয়ে আমি যেন দেখতে পারি। গোবিন্দ বদন দর্শনের আসি, বিধির পায়ে ধরে বলছি বিধি তোমার পায়ে ধরি মিনতি করি। জানো আমি চেতন রহি, তুমি এই মিনতি করো। বিধি তোমার পায়ে পড়ি বিনতি করি। তোমার পায়ে পড়ি
রাধে গো, আমার মনে হয় তোমার আশা পূর্ণ হবে না। কারা দেশে কোন বৈষ্ণব কবির আছে, যখন শ্রীমতী রাধারানী আমার এই বাসক সজ্জায় এসেছে, তখন বৈষ্ণব কবি চণ্ডীদাস ঠাকুর বলেছিল, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, তুমি তোমার গোবিন্দ দর্শনে যাবে, তুমি তো রাজার মেয়ে, ভয় কি আছে? এই বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে। তাই বৈষ্ণব কবি এখনো বলছে, রাধে গো, আমার মনে হয় তোমার আশা পূর্ণ হবে না। তবে এই যে যখন এসেছে তখন চণ্ডীদাস বলেছিল, এই চণ্ডীদাস কে জানে কেন কৃষ্ণ ভজন করেছিল? কৃষ্ণ ভজন করেছিল পদকর্তা চণ্ডীদাস ঠাকুরের বীরভূম জেলার নান্নুর গ্রামে জন্ম। শক্তি উপাসক, শক্তির পূজারী, শক্তি উপাসক শক্তির পূজা করতেন, মা বাসুলির পূজা করতেন। ওই মা বাসুলির পূজা করতে করতে একদিন স্নান করতে গিয়ে কি করলেন? শতদল পদ্ম তুলে নিয়ে এসে মন্দিরে রেখে দিলেন। সেই শতদল পদ্ম মনে মনে ভাবছে যে আমি শতদল পদ্মকে আমি রক্তচন্দন মাখিয়ে আমার মায়ের চরণে দেব। তবে শতদল পদ্ম আমার মায়ের চরণে দিয়ে কেমন শোভা হয়, আমি প্রাণ ভরে দর্শন করব। মনে মনে চিন্তা করে ওই শতদল পদ্ম মন্দিরে রেখে দিলেন। পূজার সময় বসে রক্তচন্দন মাখিয়ে মায়ের চরণে দিতে গেছে। যেমন মায়ের চরণে দিতে গেছে, মা আমার দুহাত প্রসার করে বলছে, চণ্ডী, ও চণ্ডী, বলি ওই ফুল আমার হাতে দেবে। বলে ওই ফুল আমার হাতে দে, ফুল আমার হাতে দে, ওই ফুল আমার হাতে দে। যেমন বারবার হস্ত প্রসার করে দিয়ে বলেছে হাতে দিয়ে, চণ্ডীদাস ফুলগুলোকে গুটিয়ে নিয়ে বলছে, মা তোমার হাতে দেবো কেন? আমি এই শতদল পদ্ম নিয়ে এসেছি তোমার চরণে দেবো বলে। আমি তোমার চরণে দিয়ে আমি দর্শন করিতে চাই যে তোমার চরণে শোভা কেমন হয়। তোমার চরণ শোভা কেমন হয়? মাগো, তোমার চরণ শোভা কেমন হয় আমি দর্শন করতে চাই। মা বাসুলি বলে উঠলো, চণ্ডীদাস, ওই ফুল আমি আমার চরণে নিতে পারবো না। বলে, কেন মা, তুমি কেন নিতে পারবে না? তো বললো, কি বললো জানেন বাবা? বলে উঠলো, জানিস চণ্ডীদাস, ওই ফুল আমি কেন হাতে নেব না? বলে, ওই ফুলে আমার গোবিন্দের পূজা হয়েছে। ওই ফুলে আমার গোবিন্দের পূজা হয়েছে, গোবিন্দের পূজা হয়েছে, ওই ফুলে গোবিন্দের পূজা হয়েছে। ওই ফুল আমি আমার মাথায় নেব, ওই ফুলে গোবিন্দের পূজা হয়েছে। বলে ওই ফুল আমি
চণ্ডীদাস চিৎকার করে উঠে বলল, মা, আচ্ছা মা, তুমি জগৎ মাতা, তোমার চেয়ে কি কৃষ্ণ বড়? মা বাসুনি বলে উঠল, চণ্ডীদাস, আমি কি রে? আমার প্রতি দেবাদি দেবী ভোলা মহেশ্বর, তারও এই আরাধ্য। কৃষ্ণ আমার গুরু, কারণ জানিস, এই ব্রজধামে আমার ভোলা মহেশ্বরের জায়গা হয়নি। ব্রজ জায়গা পাবো বলে, স্থানে পাবো বলে ভোলা মহেশ্বরে আমার গোবিন্দের চরণে ধরে কেঁদেছিল, বলেছিল, প্রভু গো, তুমি আমার তোমার এই ব্রজে আমায় একটু স্থান দাও। বলেন না, এই ব্রজে তোমার স্থান হবে না। তুমি যদি আমায় স্থান না দাও, তাহলে এক কাজ করো, তোমার ওই ব্রজের ধারে ধারে তৃণগুল্ম লতা করো। তৃণগুল্ম লতা যদি আমায় করো, তোমার ব্রজের ধারে ধারে যদি তৃণগুল্ম লতা করো, গুরমলতা করো, তাহলে আমার জীবনে ধন্য হবে, আমার জনম ধন্য হবে। কেন জানো গোবিন্দ? তোমার নবলক্ষ ধেনু বৎস, তোমার দ্বাদশ রক্ষায়, আর এই ব্রজের গোপী গোপীগণ, এই ব্রজবাসীগণ যখন এই ব্রজের পথে তোমার ওই নবলক্ষ ধেনু যখন হেঁটে যাবে, তখন কি হবে? গফুর রেণু। গফুর রেণু মানে গরুর খুঁড়ে যে ধুলো উড়ে যায়, সেগুলোকে গফুর রেণু বলে। তাই ওই গফুর রেণু যখন আমার গায়ে পড়বে, তখন আমার জীবন ধন্য হবে। আমার জীবন ধন্য হবে, ধন্য হবে। লতা হয়ে আমার যখন আমার গুরমলতা করো, তখন আমার জনম ধন্য হবে। এই আমার গুরমলতা করো, এই আমার গুরমলতা বলছো মা, তাই যদি হয় তাহলে আমি আজ থেকে কৃষ্ণ ভজন করব। চণ্ডীদাস ঠাকুর মা বাসুনিকে বলে উঠল, আমি তাহলে আজ থেকে কৃষ্ণ ভজন করব মা। মা বাসুনি বলল, বেশ, তাই হবে। মা বাসুনি মানবী মূর্তি ধারণ করে ওই চণ্ডীদাসকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন এবং শিক্ষা দিলেন। তাই ওই বাসুনি চণ্ডীদাসের গুরু। তাই যে পদ হয় তাই বলেছিল, বাসুনি আদেশে কহে চণ্ডীদাসে, শুনল রাজার ঝি, তোমার অনুগত বন্ধুর সংকেত না ছাড়ো আপন হি। তুমি ছেড়ে দিও না, তোমার বন্ধুর সংকেতে তুমি যাবে। তাই এখনো বলছি ওই বৈষ্ণব কবি, রাধে গো, জানো রাধে, তুমি বলছো, তুমি বিধির পায়ে ধরছো, তুমি বিধির হাতে ধরছো, তুমি মিনতি করছো, সবই ঠিক আছে, কিন্তু আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তুমি চেতনে থাকিবে না। কেন জানো? তোমার গোবিন্দ অঙ্গের পরশি পেয়ে, গোবিন্দ অঙ্গ পরশি পেয়ে, তোমার গোবিন্দের ওই শীতল অঙ্গের স্পর্শ পেয়ে, তোমার হয়তো নির্দেশে যাবে।
বলছে আমি সেই জন্য তো আমার বিধির পায়ে পড়ছি। শ্রীমতী রাধারানী আমার বসে বসে চিন্তা করছে, শয্যা রচনা করেছে, মনের মতো করে শয্যা রচনা করেছে, বিধির পায়ে ধরছে, কামনা করছে বিধি যেন আমি চেতন থাকি, আমার যেন নিদ না আসে। আর মনে মনে বলছে শয্যা রচনা করেছে তো ও মা, যদি এত সুন্দর করে শয্যা রচনা করে, মনে মনে ভাবছে আমার প্রাণ বন্ধুয়া তো এখনো এলো না, রাত্রি তো অর্ধেক হয়ে গেল, অনেক রাত্রি হলো, এ নিশিত কিন্তু আমার গোবিন্দ তো এখনো আসছে না, আমার প্রাণ বন্ধুয়া তো এখনো আসছে না। মনে মনে শয্যা করে শয্যা সাজিয়েছি, শয্যা সাজিয়ে মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছি শ্রীমতী রাধারানী আমার শয্যা করে বসে 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 মনে মনে ভাবিছে আমার গোবিন্দ তো এলো না, আমি এখন কি করি? নিশিত বয়ে যায়, সখী ও সখী, ও সখী ললিতা, তোরা ভালো করে শয্যা রচনা করেছিস তো? কোথাও কোনো ত্রুটি নেই তো? আমার গোবিন্দর মনের মতো করে সাজিয়েছিস তো? নালে আর একবার দেখে নে, সব দিকগুলো যেন ভালো করে জ্বলে দিস, আমার গোবিন্দর কর্পূর তাম্বুল যেন ঠিক করে যথারীতি জায়গায় রেখে দিস। সখীগণ শ্রীমতী রাধারানীর কথা মতো সেই শয্যা তৈরি করেছি। শ্রীমতী রাধারানীর শয্যা করে বসে বসে বন্ধুর বদনের পানে চাইছি যে বন্ধু কখনই আসিবে, মনে মনে সনর করছি আমার গোবিন্দ তুমি সংকেত করেছি, আমি ভুল দেখিনি তো, আমি ঠিক দেখেছি তো, আমার গোবিন্দ সংকেত করেছিল তো এই কেশর কুঞ্জে মিলবে বলে, কিন্তু আমার প্রাণ বন্ধু এত এখনোই এলো না, কি করছি? রচয়িতা শয়ন রচয়িতা
পতাতো পতাতো সংকিত সংকিত ভাব ভগবত জানো রম শ্রীমতী রাধারানী আমার ওই শয্যা পরে বসেছে, শয্যা রচনা করে শয্যা রচনা করে শয্যার পরে বসে কি করছে? শুকনো পাতা পড়ছে। পতাত পত্রে বিচলিত পতাত পদার্থ বিচলিত পত্রে ভব রূপ জানো শঙ্কিত ভব রূপ জানো, মানে শঙ্কিত হচ্ছে যে পাতা পড়ছে, মনে হচ্ছে আমার গোবিন্দ আসছে, এই বুঝি আসছে।